আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ উপায় বিরিয়ানি রান্না করা যায়। বিরিয়ানি ছোট বড় সবারই পছন্দ, কিন্তু এই বিরিয়ানি রান্না করতে অনেক রকম মশলা লাগে, তাই আমরা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও রান্না করতে পারি না। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে এই বিরিয়ানি আপনারা খুবই অল্প মশলায় রান্না করতে পারবেন। রান্নার জন্য আমরা এখানে নিয়েছি 1 কেজি মাংসটা আপনারা এভাবেই ছোট ছোট করে কেটে নেবেন। সাথে নিয়েছি 3-4টা আলু কিউব করে কেটে, 2টি গাজর, কিছু কাঁচামরিচ ফালি করা, কিছু ধনিয়া পাতা, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, 2 চামচ বিরিয়ানির মশলা গুঁড়া। বিরিয়ানির মশলাটা আপনারা বাজার থেকে যে কোনো ব্র্যান্ডেরই মশলা নিতে পারেন। এলাচি, তেজপাতা, চিনি, 250 গ্রাম দুধ। বাসায় যদি লিকুইড দুধটা না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা এখানে বিরিয়ানির মাংসটা রান্না করব। এর জন্য চুলায় একটি প্যান দিব, সেখানে রেগুলার রান্নার তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে আসলে সেখানে আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা প্রথমে লবণ, এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এরপর সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা সেখানে মাংসগুলো দিয়ে দিব। এরপর মাংসগুলো মশলার সাথে মিক্স করে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আলু এবং গাজর দিয়ে দিব। এরপর সবকিছু ভালোভাবে মেখে নিব। এরপর একটু নেড়েচেড়ে দুধগুলো দিয়ে দিব। দুধ দিয়ে মাংসগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেলে এখানে আগে থেকেই করে রাখা গরম পানিগুলো দিয়ে দিব। মনে রাখবেন এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। এরপর আবারও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এরপর ঢাকনা সরিয়ে চিনি এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব। এরপর সবকিছু নেড়েচেড়ে আমরা ঢাকনা দিয়ে দিব। এখানেই আমাদের মাংস রান্না প্রায় শেষ। অন্য একটি পাতিল নিব, সেখানে আমরা বিরিয়ানির জন্য পোলাও রেডি করব। এর জন্য আমরা একটি পাতিলে রেগুলার রান্নার তেল দিব, তারপর সেখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিব। তারপর সবকিছু ভালোভাবে নাড়তে থাকব। সবকিছু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এখানে গরম করে রাখা পানি দিয়ে দিব। পানির ক্ষেত্রে আমরা এখানে যতটুকু চাল দিব তার ডাবল পানি দিব। যদি আমরা 1 মগ চাউল নিই তাহলে সেই মগেরই 2 মগ পানি দিতে হবে। যদি 1 কেজি চাউল দিই তাহলে 2 কেজি পরিমাণ পানি দিতে হবে। এরপর আমরা এখানে তেজপাতা, এলাচি এবং লবণ দিয়ে দিব। এরপর আমরা এখানে চাউল দিয়ে দিব। চাউলগুলো আমরা আগেই ধুয়ে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর আমরা 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা সরিয়ে দেখব, যদি দেখি চাউলগুলো পানি টেনে নিয়েছে তাহলে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এরপর পোলাও আর মাংস ভালোভাবে মেখে নিব। এরপর ধনিয়া পাতা দিয়ে একটু মেখে দমে দিয়ে দিব। এখানেই আমাদের বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু ধনিয়া পাতা দিয়ে বিরিয়ানি আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটি দেখতে যতটাই সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমার আম্মুর অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।